সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। হাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সবার সাথে শেয়ার করতে চলেছি বিশ্বের অন্যতম বোলার, বাংলার 16 কোটি মানুষের গর্ব মুস্তাফিজুর রহমানের জীবন কাহিনী। তো আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বরেহা মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার পরপরই যাতে বাইরে খেলাধুলা করতে যেতে না পারেন এজন্য বাড়িতে দেওয়া হলো 4 জন প্রাইভেট শিক্ষক। কিন্তু তাতেও কাজ হয়নি। সবাইকে ফাঁকি দিয়ে মনের টানে স্কুল পালিয়ে চলে যেতেন ক্রিকেট মাঠে। সেই ছেলেটি বাংলাদেশের ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের লেখাপড়ার ব্যাপারে বেশ সাবধান ছিলেন বাবা ব্যবসায়ী আবুল কাশেম। তিনি চাইতেন ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেই বাবা আজ আবেগজড়িত কণ্ঠে জানালেন, আমার ছেলে এখন আর আমার নাই। ও এখন 16 কোটি মানুষের সন্তান। ওর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, ও ক্রিকেটই খেলুক। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। মুস্তাফিজের জন্ম ১৯৯৫ সালে সেপ্টেম্বরে। 4 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট তিনি। পরিবারের সব প্রতিকূলতার মধ্যে মুস্তাফিজের পাশে এসে দাঁড়ান তার সেজ ভাই মুখলেসুর রহমান। তিনিই নিজ হাতে গড়ে তুলেছেন আজকের মুস্তাফিজকে। স্কুল পালানো মুস্তাফিজ এখন বাংলাদেশের গর্ব। এক প্রতিবেদকে মুখলেসুর রহমান জানান মুস্তাফিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প। পড়াশোনায় একটুও মন ছিল না মুস্তাফিজের। স্কুল ফাঁকি দিয়ে সে ক্রিকেট খেলতে যেত। বাসায় তো বলেই দিয়েছিল, আমার দ্বারা ওসব হবে না, তোমরা আর জোর করো না। এরপর থেকেই ক্রিকেটই তার ধ্যান জ্ঞান। ছোটবেলা থেকেই বাঁহাতি তিনি, এমনকি প্রথম দিকে ভাতও খেত বাঁহাতেই। অনেক চেষ্টায় এই অভ্যাসটি পাল্টানো গেছে। ঘুম থেকে উঠেই পাড়ার মাঠের দিকে দৌড় দিত। সকালের নাস্তা তো কখনোই করতো না। দুপুরের খাবার সে মাঝে মাঝে পরিবারের সাথে খেত। আবার বিকেল হলেই দৌড় দিত মাঠের দিকে। আকাশ কালো না হওয়া পর্যন্ত ছেলেটিকে মাঠ ছাড়া আর কোথাও পাওয়া যেত না। বছর 7 আগের কথা, জেলা পর্যায়ে অনূর্ধ্ব-16 ক্রিকেট খেলায় সাতক্ষীরার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন ছেলেটি। প্রতিপক্ষ মাগুরা জেলার দল। প্রথম দিনেই আগুন ঝরল তার ছেলে। পেলেন 2 উইকেট। খেলা চলাকালে স্থানীয় কোচ আলতাফ হোসেন ফোন করে আমাকে বাগেরহাটে ডেকে নেন। আলতাফ হোসেন ফোনে বলেন, আপনার ভাই দারুণ খেলছে, আপনাকে আসতেই হবে। মাঠে এসে আমি ছোট ভাইয়ের দুর্দান্ত বোলিং দেখে মুগ্ধ হলাম। ছোট বালকটি তখন ভাইয়ের কাছে আবদার ছিল একজোড়া নতুন জুতার। মুখলেসুর কথা দিলেন পরের ম্যাচে 3 উইকেট নিতে পারলে ছোট ভাইটির আবদার পূরণ করা হবে। ছেলেটি তার নিশানা ভেদ করল। মুখলেসুর পরের দিন আনন্দে খুলনা শহর থেকে ভাইকে কিনে দেন একজোড়া স্পাইক বুট। ছেলেটির আনন্দ যেন আর ধরে না। বয়সভিত্তিক এই জেলা পর্যায়ের টুর্নামেন্টটির বাছাই পর্বেই ঘটেছিল বেশ মজার এক ঘটনা। মুখলেসুরের বাইকে চেপে সাতক্ষীরার সরকারি কলেজ মাঠে বোলিংয়ের পরীক্ষা দিতে এসেছিলেন ছেলেটি। সে শুধু একা নন, এসেছেন আরও অনেক উঠতি তরুণ। আশঙ্কায় খানিকটা কুঁকড়ে গেলেন তিনি। তার মনে হয়েছিল এত প্রার্থীর ভিড়ে পরীক্ষায় বুঝি দিতে পারবেন না। অবশেষে পালা আসলো তার। কিন্তু হালকা টেনিস বলে খেলতে অভ্যস্ত ছেলেটি কাঠের বল হাতে প্রথমেই ঘটালেন বিপত্তি। প্রথম কয়েকটি বল ঠিকমতো পিচেই ফেলতে পারলেন না। দৌড়ে এলাম আমি, খানিকক্ষণ সাহস দিলাম ছোট ভাইকে। তারপর আর পিছু ফেরা নয়, একের পর এক দুর্দান্ত বল করে তিনি তাক লাগিয়ে দিলেন নির্বাচকদের। ঠিক তেমনি জাতীয় দলে অভিষেক ম্যাচে প্রথম বলেই দিয়েছিলেন একটি ওয়াইড। এগিয়ে আসে কাপ্তান মাশরাফি। পিঠে হাত চাপিয়ে সাহস যোগায় মাশরাফি। এরপর থেকে তো ইতিহাস শুরু। একের পর এক ইতিহাসে তিনি নাম লিখিয়েই যাচ্ছেন। অভিষেক ওয়ানডে ম্যাচে নিয়েছেন 5 উইকেট, পরের ম্যাচে নিলেন 6 উইকেট। জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। ভেঙে দিলেন ড্যানিয়েল ভেট্রোডির করা রেকর্ড। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে অভিষেকেই টেস্টে ও ওয়ানডেতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসাবে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন। জাত চিনেছেন টি-20 বিশ্বকাপেও। বাংলাদেশ খেলতে পেরেছিল 4 ম্যাচ, তার মধ্যে
ছেলেটি খেলেছে 3 ম্যাচ, আর 3 ম্যাচ খেলেই আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। সাথে টি-20তে প্রথম কোনো বোলার হিসেবে এক ম্যাচে 4 জনকে বোল্ড আউট করার দুর্দান্ত রেকর্ড। যেখানেই যাচ্ছেন সেখানেই ছড়াচ্ছেন আলো। তার বিকশিত হওয়ার ক্ষমতা যেন আলোর চেয়েও দ্রুত বেগে চলছে। বল হাতে ছোট্ট ছেলেটি আজ বড় বড় ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক। কখন অফ কাটার ছাড়বেন আর কখন ইয়র্কার মেরে বসবেন, নাকি স্লোয়ার অথবা গুড লেন্থ মেরে বসবেন, ব্যাটসম্যানদের বোঝা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বয়স কেবল 23, এই বয়সেই ভেঙে দিচ্ছেন একের পর এক রেকর্ড। সামনে তো একটা বড় কেরিয়ার পড়েই আছেন। জানি না কেরিয়ার শেষে তার ঝুলিতে কয়টা রেকর্ড জমা পড়বে। ছেলেটি আর কেউ নয়, ছেলেটি আমাদের কাটার মাস্টার মুস্তাফিজ। তো বন্ধুরা, ভিডিওটিতে এতক্ষণ আপনারা শুনলেন মুস্তাফিজুর রহমানের জীবন কাহিনী। মুস্তাফিজুর রহমানের জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।